অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানকার মানুষ হিসেবে এখানে বসে আছি জওয়া বাজার কলেজের অনারেবল প্রিন্সিপাল উনি সম্পূর্ণ মৌলিক আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইটনেস চ্যানেল এবং জাতীয় পত্রিকা তৈরি কাছে যারা প্রতিনিধি এবং ভগবান কলেজ হিসেবে আমাদের সঙ্গে আছে আমাদের প্রিন্সিপাল স্যার আমি আপনার কাছে প্রশ্ন রাখতে যাচ্ছি আপনার জওয়া বাজার ডিগ্রি কলেজে জয়েন করার আপনার অনুভূতি কেমন আছে সেই কথাটা জেনে আমাদের সাংবাদিক পড়াশোনা ধন্যবাদ জনাব মোহাম্মদ প্রভাত জামান গ্রাম্যমান প্রতিনিধি রাইট নিউজ 99 এবং দৈনিক আজকের আলোচিত সকালের প্রতিনিধি আপনাদের ধন্যবাদ সকল সাংবাদিকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রচণ্ড তাপদাহ গরম পড়েছে, এর মধ্যেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে কিন্তু আন্দোলন এখানে জয়েন করতে আমি কলেজের প্রতিষ্ঠা আমার বাড়ি এখানে আপনার কাছে স্যার আমি প্রশ্ন রাখতে যাচ্ছি একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে গেলে শিক্ষক অভিভাবক এবং স্টুডেন্টের কি ধরনের কর্মসূচি প্রিন্সিপাল স্যার উনি সম্পর্কে ধন্যবাদ। কিন্তু মূল্যবান প্রশ্ন করেছে। আমরা যেটা অভাব অনুভব করছি যে প্রশ্নটি আমাদেরকে ধীরে ধীরে করে রাখছে যে বর্তমান সময়ে ভালো ফলাফলের জন্য শিক্ষক ছাত্রছাত্রী অভিভাবক এই তিনের সমন্বয়ে আমরা সবাই জানি যারা এডুকেটেড পারসন যে ভালো ফলাফল অর্জন করা সম্ভব। শুধুমাত্র শিক্ষক বা শুধুমাত্র ছাত্রছাত্রী বা শুধুমাত্র অভিভাবকের একক প্রতিষ্ঠায় কখনোই ভালো ফলাফল মানে সামগ্রিক প্রতিষ্ঠানের হয় না, ব্যক্তিগত ভালো আমরা এই প্রতিষ্ঠানে ভালো ফলাফলের জন্য বছরে 1-2 বার অভিভাবকদের আহ্বান করি যে আপনারা একটু আসেন, আপনাদের সাথে ছাত্রদের লেখাপড়া বা তাদের আচার আচরণ বা এখানে কলেজে বা রাস্তাঘাটে থাকেন চলাফেরার ব্যাপারে আমরা আপনাদের সাথে খোলামেলা করে রাখি এবং এ ব্যাপারে আপনাদের সহযোগিতা করে থাকি। কিন্তু দুর্ভাগ্যজনক বর্তমান সময়ে আমরা যখন লেখাপড়া করি, আমরা যখন ছাত্র ছিলাম, তখন আমাদের যারা অভিভাবক ছিলেন ওনারা অনেক বেশি এখনকার চেয়ে অনেক বেশি সোচ্চার ছিলেন, সচেতন ছিলেন। যদিও আমরা বলে থাকি গর্ব করে যে এখন শিক্ষার হার বেড়েছে, শিক্ষিত মানুষের সংখ্যা বেশি, যে কারণে ছাত্রছাত্রীর অভিভাবক অধিকাংশই শিক্ষিত, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়া বা লেখাপড়ার ক্ষেত্রে বর্তমান সময়ে অভিভাবকদের ভূমিকা কমে গেছে, যে কারণে শুধু আমার প্রতিষ্ঠান নয় সারা দেশেই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের ভালো ফলাফলের হার কমে গেছে। এটা শুধু আইন নয়, এটা সরকার এবং সামগ্রিকভাবে বিশিষ্টজনেরা উপলব্ধি। আপনার সাথে সহমত পোষণ করছি। বর্তমানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুযোগ্য কর্ণা মমতা শনিবার বিজয় ডিজিটাল বাংলাদেশে ঘোষণা দিয়েছে 2021 আমরা সেটা ওভারকাম করে আজকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের উদ্ধার করেছে অর্থাৎ স্মার্ট বাংলাদেশ বলে কথা বলতে পেরেছি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে বলেছেন মাদক ইনক্লুজিভ স্কোয়াড, হ্যাঁ এই ভালো এটা জিরো টলারেন্স নিয়ে আসার জন্য। সেই ক্ষেত্রে স্যার একজন প্রধান শিক্ষক হিসাবে উনি সফলভাবে স্যার আপনার কাছে জানতে চাচ্ছি এই ব্যাপারটা নিয়ে আপনারা বলেন। আমি আগের প্রশ্নটা শেষ করে নিই। অবশ্যই অবশ্যই আমি বলবো, আমি না আপনি একমত পোষণ করবেন যে একটা প্রতিষ্ঠানে বা সকল জায়গায় আমরা যারা সুযোগ্য শিক্ষক মন্ডলী আছে তাদের আন্তরিকতা, ছাত্রছাত্রী অভিভাবক যারা আছেন বা ছাত্রছাত্রী এলাকার যারা বিশিষ্টজনেরা আছেন, যারা অভিভাবক এবং সবার সম্মিলিত প্রতিষ্ঠান ভালো করা এবং আমরা ভালো ফলাফলের জন্য এবং যোগ্য এবং আজকে যে আপনি যেটা বললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে ডিজিটাল বাংলাদেশের এবং যার তার অনেক বৃদ্ধি হয়েছে, আমরা সফল হয়েছি। বর্তমানে স্মার্ট বাংলাদেশ এগিয়ে চলছে। সেই ক্ষেত্রে এই যে ছাত্রছাত্রীদেরকে ভালো লেখাপড়া সুযোগ্য সন্তান হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে আমরা শিক্ষকরা যেভাবে নিরলসভাবে কাজ করছি, এক্ষেত্রে অভিভাবকদের এগিয়ে
আপনার এই চ্যানেলের মাধ্যমে আপনার মাধ্যমে আমাদের অভিভাবক সমাজকে একটা এই অনুরোধটুকু রাখবো তাদের কাছে, আপনারা এগিয়ে আসুন আপনার সন্তানের ভালোর জন্য। যারা আজকের যারা ছাত্রছাত্রী তারা আগামী দিনে এই দেশের নেতৃত্ব দেবে, এই দেশের বিভিন্ন সেক্টরে কাজ করবে, এই দেশকে এগিয়ে নিয়ে যাবে, সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য আপনাদের ভূমিকা দরকার। আপনারা এগিয়ে আসুন, আমাদের সাথে শিক্ষকদের সাথে সহযোগিতা করুন, ছাত্রছাত্রীর পাশে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলুন, যার ফলে তারা সুনাগরিক হিসাবে গড়ে উঠবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক উজ্জ্বল ছেলে মেয়ে এখান থেকে তৈরি করে দিতে। ভিউয়ার্স, আমাদের আবার অভিভাবক মহলের কাছে আপনারা এগিয়ে আসুন, আপনারা সচেতন হন, আপনার ছেলে মেয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যাওয়ার পরে রাস্তায় কোথায় ঠিক করছে, বাড়িতে পড়ার সময় পড়াতে বসছে কিনা বিষয়টা জানবেন এবং শিক্ষা প্রতিষ্ঠান আহ্বান করলে আপনারা আমার বিনিময় সভায় বসে করে আপনার শেষ করবেন এই অনুরোধ। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক সময় অনেকক্ষণ যাবত আমাদের আপনার আরেকটা প্রশ্ন ছিল, বাল্য বিবাহ এবং এখানে এটা সারা দেশের ন্যায়, এখানে এটা একেবারে নেই সেটা আমরা বলবো না। আবার একটু যে মাদকাসক্ত বা এখানে যেটা আমাদের শিক্ষার সাথে যায় না এরকম আচরণ, অশালীন আচরণ, এগুলা খুব একটা আমাদের নাই, একেবারে বেশি কথা আমি বলবো না। যেটুকু আছে সেটুকু নির্মূলের ব্যাপারে আমরা সচেষ্ট আছি, আমাদের গভর্নিং বডির সদস্যরা সচেষ্ট আছেন, আমাদের ছাত্র দলের কোনো মানুষের নেতা ছাত্র দল থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য জননেতা তথা মঞ্জুর মালিক, উনি এই প্রতিষ্ঠান অভিভাবক হিসাবে কাজ করছেন, প্রধান উপদেষ্টা হিসাবে আছে। আমরা সকল সময় এই প্রতিষ্ঠান সার্বিক উন্নতির ব্যাপারে ওনার মতামত গ্রহণ করি, ওনার সাথে আমরা ওনার পরামর্শ আমরা নিয়ে থাকি, ওনার পরামর্শ নিয়ে আমরা এই প্রতিষ্ঠানটিকে গড়ে তুলেছি। আগামী দিনেও ওনার মূল্যবান পরামর্শের ভিত্তিতে এই কলেজ থেকে আরো উন্নত সুনামগঞ্জ জেলার মধ্যে একটি বৃহৎ মডেল কলেজ হিসাবে আমরা আহ্বান করতে চাই। আপনি জানেন, আপনি শুনলে খুশি হবেন, আনন্দিত হবেন যে এই কলেজটি 1995 সালে শুরু হলো। আনুষ্ঠানিক কার্যক্রম বা একাডেমিক কার্যক্রম এই কলেজ সেটা শুরু হয়েছে 1996 সালে। তো আমি শুরু থেকেই ছিলাম, আমার বাড়ি চট্টগ্রামে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মাস্টার্স করে যখন বাড়িতে আসি এলাকার সেই ব্যক্তিগত এই কলেজ প্রতিষ্ঠায় উদ্যোগ নেয়, তখন আমাকে উদ্যোগের সাথে শুরু করেন এবং আমাকে অনুরোধ করে এটা দায়িত্ব নেওয়ার জন্য। সেই সময় আমি দায়িত্ব না নিলেও আমি শিক্ষক হিসাবে ছিল কাজ করি। বর্তমানে সময়ের ব্যবধানে আমি আমার করতে পারব। তো আপনাকে যেটা আনন্দ দেবে সেই বিষয়টা 1996 সাল থেকে শুরু করে আজকে 2029 বছর সময়, যেখানে আমার ছাত্র দ্বারা বিশেষ করে ছাত্রদের আরো দুটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, ছাত্র বৃদ্ধি করে যেটা ইতিমধ্যে সরকারি হয়েছে, রূপান্তরিত হয়েছে, একটা গৌরব আন্দোলন একটা প্রতিষ্ঠিত হয়েছে 1972 সালে ছাত্র আব্দুল স্মৃতি মহাবিদ্যালয় এবং 73 সালে প্রতিষ্ঠিত হয়েছে ছাত্র। আর আমাদের প্রতিষ্ঠা হচ্ছে 1996 সালে, 95 সালে হলেও এটা আনুষ্ঠানিক যাত্রা শুরু করে 96 সালে। তো বর্তমান সময়ে ছাত্রছাত্রীর সংখ্যা বলেন, একাডেমিক পারফরমেন্স বলেন, ফলাফল বলেন, সব কিছুতে আমরা কার্যকর করি এবং বর্তমানে এটা সুনামগঞ্জ জেলার একটি বৃহৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা 3000, প্রায় 3000-এর মতো। আমরা সুনামগঞ্জ গভর্নমেন্ট কলেজের পরেই সুনামগঞ্জ জেলায় দেওবন্দার কলেজের অবস্থান। এই কলেজ উচ্চ মাধ্যমিক পর্যায় থেকে শুরু করে 2011 সালে ডিগ্রি পর্যায়ে রূপান্তরিত হয়। এর ধারাবাহিকতায় আমাদের মাননীয় এমপি মহোদয় জনতা মহিবুর রহমান লিগের অক্লান্ত পরিশ্রম ফলে এই কলেজ 2018 সালে অনার্স পর্যায়ে উন্নীত হয়। এই কলেজে বর্তমানে 3টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান এবং ব্যবসায়িক শিক্ষা বিভাগ চালু রয়েছে এবং এখানে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে, এটা একটা মাঠের মধ্যে, হাওড়ের মধ্যে, আবার হাওড় একদিকে, অন্যদিকে আবার বলা যায় যে এটা ঢাকা সুনামগঞ্জ মহাসড়কের পাশে। ওই দুইটি আমরা পেয়ে গেছি, রাজধানীর সাথে সরাসরি যোগাযোগ, আবার হাওড়ের মধ্যে এখানে
পর্যাপ্ত আলো বাতাস রয়েছে, খোলামেলা পরিবেশ রয়েছে, ছাত্রছাত্রীরা অত্যন্ত নিরিবিলি সুন্দর মনোরম পরিবেশে লেখাপড়ার সুযোগ পাচ্ছে। এখানে যারা শিক্ষক রয়েছে, এখানে মেধাবী শিক্ষকরা আছেন, তারা এখানে অত্যন্ত সুন্দর পরিবেশে পাঠদান করছে, পাচ্ছেন, সক্ষম আছেন, তারা আনন্দিত। আমরা চেষ্টা করছি প্রতিষ্ঠার পর থেকে কলেজটা যখন হাজিয়াটি পাবা করে মোটামুটি ডিগ্রি পর্যায়ে উন্নত হয়েছে, তারপর থেকে আমরা এখানে ভালো শিক্ষক নিয়োগ এবং তাদেরকে যথাযথ সম্মান বা সম্মান দেওয়ার চেষ্টা করেছি, যে কারণে এখানে ভালো শিক্ষক নিয়োগ করা সম্ভব হচ্ছে, যেটা অনেকাংশে অনেক কলেজ করতে পারেন। আমাদের মূল ইয়েটাই হচ্ছে, অ্যাম্বিশনটাই হচ্ছে, আমাদের মূল লক্ষ্যটাই ছিল যে আমরা এখানে ভালো শিক্ষা দেওয়ার জন্য, ভালো ছাত্রছাত্রী, ভালো মানুষ, মেধাবী মানুষ তৈরি করার জন্য এই কলেজ তৈরি। তাই ভালো শিক্ষক ছাড়া কখনোই ভালো ছাত্র, ভালো মানুষ তৈরি করা সম্ভব না। আর ভালো শিক্ষক মশলে পেতে হলে তাকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিতে হবে। এই বিষয়টি আমাদের বিমোদয় জানে এবং এই সুযোগ সুবিধার ব্যাপারগুলি আমাদের মাননীয় এমপি মহোদয় নিশ্চিত করেছেন। উনি গভর্নিং বডির সভাপতি ছিলেন, বর্তমানে হাইকোর্টের একটি নিষেধাজ্ঞার কারণে এমপি মহোদয়গণ কলেজ গভর্নিং বডির সভাপতি হতে পারছেন না। বর্তমানে এই কলেজের গভর্নিং বডির সভাপতি রয়েছেন ছাত্র উপজেলা নির্বাহী অফিসার এবং কলেজের সভাপতি জনাব গোলাম মোস্তফা। ধন্যবাদ। আপনারা অনেকক্ষণ যাবত আমাদের জওয়াবাদ স্যারের সাক্ষাৎকার দেখছেন। মনুসংকট ভৌমিক আজ রাত 9:15 আবারও সরাসরি আমাদের চ্যানেল থেকে স্যারের সাক্ষাৎকার দেখছেন। ব্রাইট স্টাডি চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আমাদের সকলের সঙ্গে থেকে আগামী দিনের সরকার আপনাদের কাছে। আমি এখানে আরেকটি কথা যোগ করবো, এখানে আমরা যারা কাজে কাজ মিলিয়ে এই কলেজ প্রতিষ্ঠায় কাজ করেছি, আমার সাবেক অধ্যক্ষ মরহুম আব্দুল গফফার, উনি এই কলেজ প্রতিষ্ঠা লগ্ন থেকে উনিও ছিলেন, উনি এবং আমি দুজন মিলেই কাজ মিলিয়ে এই প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারে একসঙ্গে দীর্ঘদিন কাজ করেছি। উনি 2 বছর হয়েছে 2022 সালের ফেব্রুয়ারি মাসে হঠাৎ উনি স্ট্রোকে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন। আমি ওনার ফিরে আসার শান্তি কামনা করি। এই কলেজ প্রতিষ্ঠায় শুরু থেকেই যারা কলেজ বাস্তবায়ন কমিটির সঙ্গে যুক্ত ছিলেন, এখানে একজন বিশিষ্ট ব্যক্তি আছেন যিনি স্বাধীনতা পদকপ্রাপ্ত মরহুম ডাক্তার হারিস আলী, যে বেগমে বাড়ি, উনি এই কলেজ বাস্তবায়ন কমিটির সেক্রেটারি ছিলেন। আরও যারা গভর্নিং বডিতে ছিলেন সবাই অনেকেই আমাদের মধ্যে এখন নাই, আমি ওনাদের আত্মার কামনা করছি। ছিলেন আমি আমাদের স্থাপক দ্বারা ছিলেন নেতা, স্থাপক দ্বারা থেকে বাবা নির্বাচিত মালিকের সুশক্তি কামনা করি, যাতে আগামী দিনেও উনি শুধু স্থাপক দ্বারা সহ এই প্রতিষ্ঠান দেওবাজার ডিগ্রি কলেজে অভিভাবক হিসাবে আমাদের এই প্রতিষ্ঠানটিকে মাস্টার পর্যায়ে উন্নীতকরণে এবং এই কলেজের অবকাঠামো উন্নয়নে এবং অন্যান্য সুযোগ সুবিধা এখনও সৃষ্টি করা সম্ভব হয় না, সেগুলো সৃষ্টির ব্যাপারে উনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। এই জন্য সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। এই কলেজে এমপি মহোদয়ের বদৌলতে একটি দর্শনীয় কম্পিউটার ল্যাব তৈরি হয়েছে, যেখানে 30টির বেশি কম্পিউটার রয়েছে, সুসজ্জিত ভবন রয়েছে, যেটা কার্পেটিং করা সুন্দর একটি কম্পিউটার ল্যাব। সাক্ষাৎকারে সাথে কথাগুলি বললো। আমরা আমাদের এমপি মহোদয় মাহবুবুর রহমান সাহেবের মহিবুর রহমান হিসেবে কামনা করি এবং আমরা যাতে ওনাকে অভিভাবক হিসেবে অবশ্যই সেই প্রত্যাশা নিয়ে বিদায় রেখে যাচ্ছি। স্যার ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার ম্যাডাম থেকে আবার আপনার আমিও আপনার দেওবাজার ডিগ্রি কলেজের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে জনাব মোহাম্মদ ফরহাদ জাহান ভ্রাম্যমাণ প্রতিনিধি ব্রাইট নিউজ 99 ওনাকে এবং ওনার সহকর্মী সহযোদ্ধা যারা রয়েছেন এই মিডিয়া, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং ওনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের কলেজে আসার জন্য, আমাদের কলেজকে পরিদর্শন করার জন্য অভিনন্দন জ্ঞাপন করছি। ধন্যবাদ।